শাকগুলো দেখুন একদম ফ্রেশ, মাত্র পেড়ে এনেছি। এটা ঢেঁকির শাক, খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সুন্দর একটা গন্ধও আছে। এই গন্ধটার জন্যই কিন্তু এই শাকটা খেতে অসাধারণ লাগে। এই শাকের আজ আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপি দুটো। এক মুঠো ঢেঁকির শাক নিয়েছি, এখন শাকগুলোকে বেছে নেব। আর শাকগুলোর মধ্যে মোটা মোটা ডাঁটা থাকাও শাক আছে, ওই ডাঁটা থাকা শাকগুলো দিয়েই কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। এখন পাতাগুলোকে প্রথমে বেছে নেব, আর আগার দিকটা পাতা থাকা আগার দিকটাকে একটু নেব। আর আগার দিকের যতটুক পর্যন্ত নরম অংশ থাকে অতটুক ওই অংশটাকে ছোট ছোট করে কেটে নেব। আর নিচের যে শক্ত অংশটা ওইটাকে ফেলে দেব, কারণ ওইটা সিদ্ধ হতেই চায় না। পাতাগুলোকে আলাদা রাখবো আর ডাঁটাগুলোকে আলাদা রাখবো, আর নিচের শক্ত অংশটাকে ফেলে দেব। এইভাবে করে পুরোটা শাক বেছে নিতে হবে। এই মোটা মোটা নিচের শক্ত থাকা ডাঁটাগুলোকে এগুলোকে ফেলে দেব, আর এই নরম ডাঁটা দিয়েই আজ আমি রেসিপিটাকে বানাবো। সব শাকগুলোকে বেছে নিয়েছি, এখন ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নেব। কাটার আগে শাক ধুয়ে নেবেন, তাহলে শাকের পুষ্টিগুণ বজায় থাকে। আর ঢেঁকির শাক এমনিতেও একটু পিছলা জাতীয় শাক, তাই কাটার আগে ধুয়ে নিলে তখন রেসিপিটা বানাতেও সুবিধা হয়। শাকগুলোকে সব কুচি করে নিয়েছি, আর সঙ্গে একটা বড় সাইজের আলুকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ঢেঁকির শাক আলু দিয়ে বানাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে আমি শাকটাকে বানাবো। কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলেই কিন্তু রেসিপি দুটো বানাবো, আপনারা ইচ্ছা করলে রিফাইন তেলেও বানাতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর, যতক্ষণ না ভাজার গন্ধ চলে আসে, তারপর কালো জিরা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। কালো জিরাটাও একটু ভাজা করে নিলাম। তারপর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে এখন হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিতে হবে। আলুটা একটু হালকা লাল লাল করে ভাজা করলে শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আলুটা যখন ভাজা হয়ে গেল তখন শাকগুলোকে দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, তাহলে শাকটা মজে গেলে নুনের আন্দাজটাও বোঝা যাবে। সঙ্গে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। নুন আর হলদি পাউডারটা দিয়ে এখন শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব, তাহলে শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাঙেনি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আর আমি ঢাকা দেব না। 2-3 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে রেখে শাকটাকে একটু ভাজা করে নেব। এই সময় শাকটা যত ভালো করে ভাজা করবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর এই সময় আপনারা যদি মিষ্টি খান তাহলে সামান্য পরিমাণে মিষ্টি একটু দিয়ে দিতে পারেন। বাজারের শাক হলে অনেক সময় মিষ্টি একটু দিতে হয়, আর এটা যেহেতু বাড়িরই শাক তাই মিষ্টি আর দিলাম না, ভাজা করে নামিয়ে নিলাম। এখন ঢেঁকি শাকের ডাঁটার সবজিটাকে বানাবো। তার জন্য ডাঁটার সাথে কি নিয়েছি, কুমড়ো, বেগুন, ঝিঙে আর আলু নিয়েছি। এই সবজিগুলো আপনারা আপনাদের খুশি মতো নিয়ে নিতে পারেন। ডাঁটাগুলো যেহেতু লম্বা লম্বা কেটেছি তাই সব সবজিগুলো লম্বা লম্বা কাটলে দেখতেও ভালো লাগবে। কড়াই বসিয়ে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রেসিপিটা রিফাইন্ড অয়েলে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে সরষের তেলেও বানাতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। লঙ্কাটা একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না লঙ্কার ভাজা গন্ধ চলে আসে। তারপর এটার মধ্যে 1/4 টিস্পুন কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরাটাও একটু ভাজা করে নিয়ে তারপর সব সবজিগুলো দিয়ে দিলাম।
সবজিগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো, তাহলে সবজিটাও মজে গেলে নুনের আন্দাজটাও বোঝা যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। সবজিটা যখন একটু মজে আসলো তখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। নুন আর হলদি পাউডারটা দিয়ে এখন সবজিটা একটু সময় ভাজা করে নিতে হবে। 2-3 মিনিটের মতো সবজিটা ভাজা করে নিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে সবজিটা যখন একটু সিদ্ধ হয়ে আসলো তখন এটার মধ্যে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এইসব সবজিতে একটু মিষ্টি দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে সবজিটাকে বানাবো। কোনো মশলা ইউজ করব না আর কোনো জলও ইউজ করব না। সবজিটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আর আমি সবজিটাকে ঢাকা দিব না, 2-3 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নিব। এই সময় সবজিটা একটু ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। 2-3 মিনিট ভাজা করে নিলেই সবজিটা একদম রেডি হয়ে যাবে। আমার ঢেঁকির শাকের ডাঁটার সবজি একদম রেডি হয়ে গেল। নিরামিষের দিনে এইরকম দুটো রেসিপি হলে আর কিন্তু কিছুই লাগে না। রেসিপি দুটো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।